আপনার মোবাইলে যদি অযথা সব সময়ের জন্য নোটিফিকেশন আসতেই থাকে, অর্থাৎ আপনি যখনই মোবাইলটা ব্যবহার করেন দেখবেন আপনার ফোনে যে সমস্ত অ্যাপস আছে সেই অ্যাপস থেকে বিভিন্ন কারণে আপনাকে নোটিফিকেশন দিয়েই যাচ্ছে। বিশেষ করে সেই সময় সব থেকে বেশি দেয় যখন আপনি আপনার ফোনের ইন্টারনেটটা সবে অন করেন, অর্থাৎ ডাটা যখন ফোনে অন করেন সেই মুহূর্তে দেখবেন এসএমএস এসে অর্থাৎ নোটিফিকেশন এসে পুরো মোবাইলটা একদম ভরে দিয়েছে। আর অযথা একটা নোটিফিকেশন যে টনটা বাজে সেই টনটা বেজেই যাচ্ছে। আপনি কোনো মিটিং এ বসেছেন বা কারোর সাথে কথা বলছেন, অযথা নোটিফিকেশন এসে যাচ্ছে আর সেই বিকট যে আওয়াজটা হয়ে যাচ্ছে। আর আপনি ইচ্ছা করলেও আপনার ফোনটা আপনি সাইলেন্ট করে পাচ্ছেন না, কারণ আপনার অযথা কোনো ইম্পর্টেন্ট কোনো কল থাকতে পারে। বিভিন্ন কারণের জন্য আমরা ফোনটা কিন্তু সাইলেন্টও করি না। তো আপনিও যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা আপনি যদি মনে করেন যে হয়তোবা আমারও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে কিছুদিন পরে পারেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করব এই ভিডিওটা দেখার পর আপনার যদি এই সমস্যা হয়ে থাকে এই সমস্যা আপনার সমাধান করতে পারবেন। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। চলুন আমরা দেখে নেব এই সমস্যা যদি হয়ে থাকে তার কিভাবে আমরা সমাধান করতে পারি। তো দেখুন, এর জন্য আপনি কি করবেন, আপনার যে ফোন, আপনার ফোনের সেটিংস বলে যে অপশন আছে এই সেটিংস অপশনটা একবার ওপেন করবেন। ক্লিয়ার? সেটিংস অপশনটা যখন আপনি ওপেন করবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে। তো এখানে আপনাকে আমি বলে রাখি, আপনার ফোন যদি রিয়েলমি হয়, আমার ফোন যেমন রিয়েলমি নার্জো 50, তো ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এর বাইরে যদি আপনার কোনো স্যামসাং হতে পারে বা ওপো হতে পারে বা ভিভো, যে কোম্পানি ফোন থাকুক না কোনো সমস্যা নেই, সেম এরকম অপশন আপনার ফোনেও আসবে, তার কোনো মানে নেই। কিন্তু আপনি এখান থেকে একটা জিনিস খুঁজে বার করবেন। কোন জিনিসটা কি? আপনি একটু নিচের দিকে যখন আসবেন দেখবেন প্রত্যেকটা ফোনে এরকম একটা অপশন শো করবে। অপশনটার নাম হচ্ছে নোটিফিকেশন। দেখেন আমার ফোনেও কিন্তু এখানে নোটিফিকেশন বলে একটা অপশন শো করছে। তো কারো কারো ফোনে হয়তো একটু নিচে থাকতে পারে, তো কারো কারো ফোনে মাঝখানে থাকতে পারে। তো আপনি নিশ্চয়ই এটা পড়তে জানেন, তো তাহলে এই নোটিফিকেশন বারটা খুঁজে বার করুন। যদি মনে করেন আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, উপরে দেখেন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে গিয়ে নোটিফিকেশন বলে লিখবেন, বাস নোটিফিকেশন লিখলে দেখবেন এইখানে কিন্তু অপশনটা শো করছে। যাই হোক, এই অপশনটা যখন আপনি খুঁজে পাবেন দেন কি করবেন, নোটিফিকেশন বারে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আমাদের অনেকগুলো অপশন শো করছে। আপনাদের ফোনে 2 থেকে 3টে অপশন শো করতে পারে, কারো কোনো ফোনে এর থেকে বেশিও কিন্তু শো করতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো আপনি এখান থেকে কি করবেন, একটা অপশন চুজ করবেন। অপশনটার নাম হচ্ছে ম্যানেজ নোটিফিকেশন। অর্থাৎ এখানে যে একটা অপশন আপনি খুঁজে পাবেন যখন ম্যানেজ নোটিফিকেশন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে শো করবে। তো এখানে আপনি কয়েকটা সেকেন্ড হয়তো ওয়েট করতে হতে পারে আপনাকে, তার কারণ আপনার ফোনে যদি হিউজ পরিমাণে অ্যাপস থাকে তো সেক্ষেত্রে অ্যাপস গুলো লোডিং হতে একটু টাইম নেয়। যাই হোক, আপনি যখন এই অপশনটা পেয়ে যাবেন একটু নিচের দিকে আসবেন, দেখবেন এইখানে প্রত্যেকটা অ্যাপস আপনার ফোনে যেগুলো ইনস্টল রয়েছে সেই অ্যাপস গুলো এখানে শো করে, প্রতিটা অ্যাপস এখানে শো করবে। এবং তার ডান পাশে দেখবেন একটা ব্লু টিক করা অপশন রয়েছে। অটোমেটিকলি সবার ফোনে কিন্তু এটা থেকে থাকে। দেখেন আমার কিছু কিছু ফোনে বন্ধ, তো কিছু কিছু ফোনে কি ব্লু টিক মারা রয়েছে। তো এখন আমরা কি করব, দেখেন এইখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, আমরা যদি এখানে বেছে বেছে সমস্ত ফোন এর অ্যাপস গুলো, মনে করে দেখো সবার উপর লেখা আছে এয়ারটেল, আমি জাস্ট এখানে এটা কি করে দিলাম, বন্ধ করে দিলাম। এইবার এইটা যদি আমি বন্ধ করে দিই, এই এয়ারটেলের তরফ থেকে আমাকে কখনোই আর কোনো নোটিফিকেশন দেবে না। তো দেখেন সাধারণত আমরা যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করি কোনগুলো, হোয়াটসঅ্যাপ ইউজ করি, ইমো ইউজ করি বা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি। তো আমরা চাই যে এইখান থেকে যে এসএমএস বা যে নোটিফিকেশন আমার ফোনে আসুক সেগুলো যাতে আমরা দেখতে পাই বা সেগুলো আমার ডিসপ্লের উপরে শো করুক। তো আমরা এইগুলো কিন্তু বন্ধ করব না। এখন যদি আপনি মনে করেন যে আমি এগুলোও বন্ধ করতে চাই, সেক্ষেত্রে সেটা আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু নর্মালি যে জিনিসগুলো আমাদের লাগে না কোনো সময় জন্য কোনো কাজে, বাড়তি ফালতু আমাদের ফোনে চলে আসে, কোনো রকম কোনো সাহায্য হয় না তার জন্য, তো সেগুলো আপনি কি করবেন, আপনি এক এক করে এরকম ভাবে দেখুন, এই ফটো এটা আপনি বন্ধ করে দেবেন। তারপরে অল গভর্নমেন্ট জব এটা আপনি বন্ধ করে দেবেন। এবার আপনি যদি মনে করেন যে একবার এটা ক্লিক করে বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি এটা কি করেন, আবার ক্লিক করবেন, দেখেন এটা ইনেবল হয়ে গেছে। পাশে যদি ব্লু টিক থাকে ভাববেন তার
থেকে আপনি নোটিফিকেশন পাবেন। আর যদি পাশে ব্লু টিক না থাকে, জাস্ট এই হোয়াইট মতন থাকে, তাহলে মনে করবেন যে এটা থেকে আপনি নোটিফিকেশন পাবেন না। এখন আপনি চিন্তা করুন আপনার কোন কোন অ্যাপস থেকে নোটিফিকেশন চান আর কোন কোন অ্যাপস গুলো নোটিফিকেশন থেকে চান না, সেগুলো আপনি কি করবেন, এখান থেকে বেছে 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 সব বন্ধ করে দেবেন। তো আশা করি আমি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই অপশনগুলো অন করলে কি হবে কি না হবে। তো আশা করি এই অপশনগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটা আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।